আচ্ছা, সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা সফটওয়্যার কিভাবে টেস্ট করব, আমরা একটা সফটওয়্যার বানানোর পর জিনিসটা কিভাবে টেস্ট করব থ্রো সেলেনিয়াম। ঠিক আছে, হ্যাঁ ওইটা এখন দেখবো অবভিয়াসলি পাইথন ইউজ করে। সো ফার্স্টে আমরা পাইচার্মে চলে আসি। ঠিক আছে, ওকে। পাইচার্মে চলে আসার পর লেটস সি কি হয়। আচ্ছা, ওকে। আচ্ছা, ঠিক আছে, এটা আগেরটা আমি একটা নিউ প্রজেক্টে যাচ্ছি। ঠিক আছে, ওকে, নিউ প্রজেক্টে গেলাম। এখন আমি যেহেতু পাইচার্মটা মানে সরি সেলেনিয়ামের থ্রুতে করবো, সো নতুন একটা নাম দিচ্ছি, সেটা হচ্ছে তোমার কি ধরো সফট টেস্ট। ঠিক আছে, সফটওয়্যার। আচ্ছা, টেস্টিং লিখি। টেস্টিং, টেস্টিং সেলেনিয়াম। ঠিক আছে, সেলিনিয়াম, হ্যাঁ এটা হচ্ছে আমার নাম। ওকে, আর সব কিছু এখানে ঠিকঠাক থাকবে। ওকে, তাহলে ক্রিয়েট করলাম। হ্যাঁ, অবভিয়াসলি নিউ উইন্ডো। আচ্ছা, সো আমি এটা একটু লোডিং হোক। ঠিক আছে, আগেরটা বাদ দিয়ে দিই। ওকে, আচ্ছা, সো এটা আচ্ছা এখন ইন্ডেক্সিং এখানে লোডিং হচ্ছে, দেখি। হুম, ওকে। আচ্ছা, সো লোডিং হয়েছে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমার এখানে সফটওয়্যারটা মানে আমার যে ফোল্ডারটা এখন বানাইছি আমি, হ্যাঁ এটার নাম কি টেস্টিং সেলেনিয়াম লিখছি। সো এখানে আমাকে আগে সেলেনিয়ামটা আমাকে তোমার আগে এখানে ইনস্টল করা লাগবে। এখানে ইনস্টল করা নাই। ঠিক আছে, প্রত্যেকবার জিনিসটা হচ্ছে পাইচার্মের ক্ষেত্রে সেলেনিয়াম প্রত্যেকবার ইনস্টল করা লাগে, যেটা ভিএস কোডের ক্ষেত্রে করা লাগে না। ঠিক আছে, সেটা বলে দিলাম। সো আমি যদি পাইচার্মে করতেছি, সো প্রত্যেকটা ফাইলে বানাবো এবং প্রতিবার আমি সেলেনিয়ামটা ইনস্টল করব। সো এখানে চলে আসলাম। এখানে চলে আসার পর আমি সেটিংয়ে আসলাম। ঠিক আছে, আচ্ছা, সেটিংয়ে আসার পর আমি খুঁজতেছি এখানে, হ্যাঁ ভার্সন আছে, তারপর আমি যেটার নাম দিয়েছিলাম, মানে আমি ফোল্ডারটার নাম কি দিয়েছিলাম সেটা হচ্ছে টেস্টিং সেলেনিয়াম। ঠিক আছে, টেস্টিং সেলেনিয়ামে গেলাম। টেস্টিং সেলেনিয়ামে যাওয়ার পর এখানে কি আছে, পাইথন ইন্টারপ্রেটার আছে। হ্যাঁ, পাইথন ইন্টারপ্রেটারে যাব। পাইথন ইন্টারপ্রেটারে যাওয়ার পর এখানে একটা প্লাস সাইন দেখা যাচ্ছে, এই প্লাস সাইন আমি প্রেস করব। ঠিক আছে, সো এখানে আসার পর একটা সার্চ বার চলে আসছে। সার্চ বারে যেটা লিখবো সেটা হচ্ছে সেলেনিয়াম লিখে দিব। সেলি নিয়াম, সেলেনিয়াম লেখার পর এই তো উপরে সেলেনিয়ামটা চলে আসছে। সেলেনিয়াম আসার পর এই তো এখানে অলরেডি প্রেস করাই আছে, সো আমি এখানে ইনস্টল প্যাকেজ দিব। ঠিক আছে, আচ্ছা, সো সেলেনিয়ামটা আমার এখানে ইনস্টলিং দেখা যাচ্ছে। ঠিক আছে, সো সেলেনিয়ামটা ইনস্টল হচ্ছে। বারবার বললাম আমি যখন পাইচার্মের ক্ষেত্রে করব তখন সেলেনিয়ামটা আমাকে বারবার ইনস্টল করা লাগবে। আমি যদি অন্য একটা সফটওয়্যার আবার একটা বানাই, ঠিক আছে সরি ফোল্ডার যদি বানাই টেস্টিং সেলেনিয়াম দিয়ে অন্য একটা বানাই, তখন সেটার ক্ষেত্রে আমার কি তোমার বারবার এটা ইনস্টল দেওয়া লাগবে। ঠিক আছে, সো এখানে আগে ইনস্টল হয়ে নেক, তারপর আমি নেক্সট ইয়াতে চলে আসবো। ওকে, সো আমার এখানে কি দেখাচ্ছে, প্যাকেজ সেলেনিয়াম ইনস্টল সাকসেসফুলি। ঠিক আছে, সো আমি যখন আমি এখানে ক্লোজ দিয়ে দিলাম। ঠিক আছে, ক্লোজ দিয়ে দেওয়ার পর দেখো সেটা হচ্ছে পাইথন ইন্টারপ্রেটারের মধ্যে তুমি যদি একটু সার্চ করো দেন তুমি অবভিয়াসলি পেয়ে যাবে সেলেনিয়াম অংশটা তুমি পেয়ে যাবা। ঠিক আছে, সো এটা হচ্ছে মেইন কথা। এখন আমি এখানে ওকে দিয়ে দিব, বিকজ এখানে আমার মোটামুটি সেলেনিয়ামের যে সেট আপটা আছে সেটা আমার ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে স্যার, আই মিন কমপ্লিট হয়ে গেছে। সো নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে কোড, যেটা আমরা যে সফটওয়্যারটা করছি সেটার কোডটা ডেফিনেটলি আমি অবশ্যই, যদিও প্রি জেনারেটেড একটা কোড আমি রাখবো এখানের মধ্যে, সো দ্যাট টাইমটা যাতে কনজিউম না হয়। আচ্ছা, সো কোডের থ্রুতে আমি কি করব, মানে সেলেনিয়ামের থ্রুতে আমি আমার যে সফটওয়্যারটা করছি সেটাকে আমি টেস্টিং করব। ঠিক আছে, ইউনিট টেস্টিং, অর্থাৎ একটার পর একটা করে করে টেস্টিং করব। ঠিক আছে, ওকে, সো এরপরে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে তোমার। আচ্ছা, সো এখন যেটা করব সেটা হচ্ছে আমার তো মোটামুটি ফোল্ডারটা বানাই ফেলছি। এখন যেটা সেটা হচ্ছে আমি একটা ফাইল বানাইতে হবে। ঠিক আছে, সেটার জন্য আমি আবার এখানে গেলাম, নিউতে গেলাম। ঠিক আছে, সো ফাইল করব। ফাইলের নাম আমি ধরো দিলাম তোমার কি সেলিনিয়াম হীরা। ঠিক আছে, সেলেনিয়াম হীরা দিতে পারতেছি, তাই তো? সেলেনিয়াম হীরা। আচ্ছা, সরি সরি সরি, এখানে আমি ডট পাইটা লিখি নেই। নিউতে যাব, ফাইলে যাব, ওকে, সেলেনিয়াম, আচ্ছা সেলি হীরা লিখি। ঠিক আছে, ডট পাই, হ্যাঁ চলে আসছে। সো এই যে এটা যেটা আসছে এখানের মধ্যে আমি আমার কোডটা করব। ঠিক আছে, সো আমার অলরেডি প্রি জেনারেট একটা কোড আছে, সেটা আমি নিচ্ছি। সেটা আমি নিয়ে আগে একটু টেস্ট করে দেখি আসলে হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, মানে আমি যেটা আমাদের যে পুরা প্রসেসটা আমি একটা একটা করে করে বুঝাই দেবো এখানে কি হচ্ছে, কজ আমাদের মানে সেলেনিয়ামের থ্রুতে যখন আমরা করব তখন একটা জিনিস, যখন সফটওয়্যারটা টেস্টিং করব, ইন্ডিভিজুয়ালি টেস্টিং করব, তখন এটা ছাড়া এখানে আর কোনো কিছু করার নাই এই কোডগুলো ছাড়া।
ঠিক আছে। সো আমি প্রত্যেকটা মানে লাইন বাই লাইন বুঝাই দিব, আগে দেখি এটা রান করে কি রান করে না। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই আমি যেটা করবো সেটা হচ্ছে আগে এটা একটু কপি করি, মানে আমাদের যে সফটওয়্যারটা ছিল ওইটা একটু কপি করতেছি ওয়েবসাইটটা, কপি করে দেন আমি একটু দেখি এটা আসলে চলে কি চলে না। ঠিক আছে, দেন আমি দেখতেছি। ওকে, আগে একটু দেখি চলে কি চলে না। ওকে, আমি জাস্ট করলাম কি, এই যে এইচটিটিপি যেটা আছে ক্রোমে গেলাম। ঠিক আছে, ক্রোমে কেন গেছি সেটা আমি বলবো, সমস্যা নাই, বোঝা যাবে। বাট আমি আগে, আচ্ছা হ্যাঁ করতেছে। সো আমি যেটা করলাম সেটা হচ্ছে এই যে এটা যেটা আছে এইচটিটিপি ডট, এটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে সফটওয়্যারটা আছে ওইটার তোমার ইউআরএলটা আমি জাস্ট কপি করে এখানে জাস্ট পেস্ট করলাম ক্রোমে। আসলে আসতেছে কিনা সেটা জাস্ট দেখলাম, আর কোনো কিছু করিনি। হ্যাঁ, এখন যেটা দেখবো সেটা হচ্ছে আসলে রান করতেছে কিনা সেটা দেখতেছি। আগে আমি পুরো প্রসেসটা আসলে ঠিক আছে কিনা দেখতেছি, দেন আমি তোমাদেরকে এক্সপ্লেন করতেছি। হ্যাঁ, এক্সপ্লেন করবো। ওকে, আমি রান অপশনে ক্লিক করলাম, দেন দেখি রান হয় কিনা। ঠিক আছে, পুরো প্রসেসটা অটোমেটিক্যালি রান হচ্ছে কিনা সেটা দেখতেছি আমি। হ্যাঁ, সো প্রসেস ফিনিশ। ওকে, টু ওয়েট। এটা কি হলো? আচ্ছা ঠিক আছে, ওকে। দেন আমি যেটা করব সেটা হচ্ছে একটা ফাইল করব, যে ফাইলের মধ্যে আমার যে সফটওয়্যার যে মানে টেস্টিং এর যে প্রোগ্রামটা আছে সেটা আমি ওখানের মধ্যে ওইটা থ্রোতে দেখাবো আর কি। ঠিক আছে, দ্যাট ইজ একটা ফাইল করতেছি আমি। সেটা হচ্ছে ফাইল করার জন্য ফাইলে গেলাম, অর্থাৎ ফাইলে গেলাম, দেন নিউতে গেলাম। ঠিক আছে, নিউতে যে এটাও দিতে পারি অথবা ফাইলেও দিতে পারি, জাস্ট ডট পাইটা থাকলেই হলো। ঠিক আছে, সো আমি এখানে কি লিখতেছি, হীরা, হীরা না লিখি, সেটা হচ্ছে সেলিনিয়াম, সেলিনিয়াম ডট সেলেনিয়াম হীরা ডট পাই। ঠিক আছে, ওকে লিখলাম। সো আমার এখানে একটা কি হইলো, ফোল্ডার ক্রিয়েট হইলো। ঠিক আছে, পাইথনের একটা ফোল্ডার ক্রিয়েট হলো। সো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে প্রি জেনারেটর একটা কোড আমার কাছে ছিল, আমি বলছিলাম মানে আমার কাছে ছিল বলতে এটা প্রি জেনারেটর, অলওয়েজ এটাই করা লাগবে। ঠিক আছে, সো যাতে টাইমটা না খাই সেজন্য আমি কোডটা আগে থেকে করে রাখছি। কোডটা আমি প্রত্যেকটা লাইন বুঝাই দিব। ঠিক আছে, সো আগে এটা লিখে ফেলি। আগে একটু বলি, সেটা হচ্ছে আমাদের যখন সফটওয়্যার টেস্টিং করা লাগবে এর বাইরে আমাদের আর কোনো কিছু করার দরকার না, মানে ইন্ডিভিজুয়ালি ইউনিট টেস্টিং যখন আমি করব, ঠিক আছে, তখন আমার এর বাইরে আর কোনো কিছু করার দরকার নেই। ঠিক আছে, এগুলোর বাইরে আর কোনো কিছু করার দরকার নেই, আমি জাস্ট এগুলো প্রত্যেকটা লাইন বুঝাবো। আগে আমি একটু দেখি আমার এটা কাজ করতেছে কি করতেছে না। সো সেটার জন্য আমি আগে যে আমার যে ড্রাইভার ডট গেটের যে ইয়াটা আছে এইচটিটিপি যে ইউআরএলটা আছে সেটা আমি একটু নিলাম, সেটা নিয়ে আমি এখানে একটু পেস্ট করে দেখি। হ্যাঁ, আসলে কি কাজ করে কি করে না সেটা একটু দেখতেছি। ওকে, হ্যাঁ ওকে করতেছে এটা। ঠিক আছে, সো যেহেতু করতেছে সো অবশ্যই ইউআরএলটা ঠিক আছে। এখন আমি যেটা করব সেটা আছে পুরাটাকে একটু রান দিয়ে দেখি আসলে পুরো প্রসেসটা হচ্ছে কি হচ্ছে না। পুরাটা আমি লাইন বাই লাইন এক্সপ্লেইন করব, কোনো প্রবলেম নাই। ওকে, সো আমি কারেন্ট আমি দিলাম, কি বলে, রান দিলাম। রান দেওয়ার পর দেখতেছি এটা কাজ করতেছে, দেখি। ওকে, ওটা অটোমেটিক কিন্তু চলতেছে। হ্যাঁ, যেহেতু টাইম লিমিট করে দিয়েছিলাম। ওকে, তারপরে গেল সার্চ রেকর্ডে গেল, এন্টার এনআইডি নাম্বার, এনআইডি নাম্বারে দেখলো, সার্চ করলো নিজে নিজে। তারপর সে রেকর্ড সার্চ এনআইডি, এনআইডি সেটাও পেয়ে গেল। ওকে, দেন যেটা করবে সেটা হচ্ছে আবার কি করতেছে, এবার ইউজার নেম লগ ইন। ওকে, সাইন আউট করবে এখন। এই তো শেষ। সো আবার এখানে আমার কোডে চলে আসছে। ঠিক আছে, সো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে প্রত্যেকটা লাইন লাইন বাই লাইন আমি এখানে ব্যাখ্যা করব। অ্যাট ফার্স্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে এই এতটুকু পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পুরোটাই একদম, ধরো তোমার মানে এটা মাথায় রাখতেই হবে, এটা কোনো কিছু করার নাই। ঠিক আছে, যেমন কি ফ্রম সেলেনিয়াম ইম্পোর্ট করলাম কি ওয়েভ ড্রাইভার, অর্থাৎ আমি কোথা থেকে নিচ্ছি, ওয়েভ ড্রাইভার থেকে নিচ্ছি, দ্যাট ইজ ওয়াই এটা আমি ইম্পোর্ট করলাম। ঠিক আছে, দেন আমার আসতেছে কি ফ্রম সেলেনিয়াম ওয়েভ ড্রাইভার থাকবে, যেহেতু ওয়েভ ড্রাইভার থেকে করতেছি সো ওয়েভ ড্রাইভার থাকবে। এখানে যদি আমি ফায়ারফক্স দেখতাম তাহলে ফায়ারফক্স রাখতাম, এখানে আমি যদি ক্রোমের থ্রোতে করতেছি দ্যাট ইজ আমি এখানে ক্রোম লিখলাম। চেঞ্জেসটা বুঝতে পারছো? হ্যাঁ, সেখানে ক্রোম লিখলাম, ক্রোম লিখলাম। আমি যদি ফায়ারফক্সের থ্রোতে করতাম, সে ফর ইনস্ট্যান্স আমি ফায়ারফক্সের থ্রোতে করতেছি, সো এখানে আমি ফায়ারফক্সটা লিখে দিতাম। বুঝছো? যদি আমি ক্রোমের থ্রুতে করতেছি সো ক্রোম লিখলাম, তার অপশানস ইম্পোর্ট অপশানস, ঠিক আছে, অপশানটাকে আমি আবার কী করলাম, ইম্পোর্ট করলাম। এগুলো জানার দরকার নাই, মোটামুটি যেটা মেন জানা দরকার সেটা হচ্ছে এইসব জিনিস একটু জানা দরকার, কীভাবে কাজ করতেছে। বুঝতে পারছো? সো এখানে একটু দেখি ফ্রম সেলেনিয়াম ওয়েভ ড্রাইভার, এর নিচে লাইনে আসি ফ্রম সেলেনিয়াম ওয়েভ ড্রাইভার কমন বাই ইম্পোর্ট বাই। ঠিক আছে, এগুলো দরকার নেই, এই যে কমন এগুলো লিখা লাগবেই। ঠিক আছে, এগুলো কোনো কিছু করার নেই। তবে ইম্পোর্ট টাইমটাকে ইম্পোর্ট করলাম। এই জিনিসগুলো আমি ফার্স্টে যেগুলো যেগুলো করা লাগবে ইম্পোর্ট করা লাগবে সেগুলো আমি করে নিছি। ঠিক আছে, এরপর হচ্ছে আমার এই মেইন কোডটা হচ্ছে এখান থেকে স্টার্ট। বুঝতে পারছো? সো এখানে আমি যেটা করব সেটা একটা বিষয় হচ্ছে তোমার মানে যেটা বললাম সেটা হচ্ছে ফার্স্টে কি বলছি,
এতটুকু পর্যন্ত এগুলো তোমার একদম মুখস্থ করা লাগবেই, ঠিক আছে, মানে এগুলো লাগবেই। জাস্ট এখানে কি যেহেতু বললাম ক্রোম, ঠিক আছে, সো এটা তো রাখবা, ঠিক আছে, ফায়ারফক্স দিতে পারো এখানের মধ্যে, আর এগুলো সব কনস্ট্যান্ট থাকবে, একদম কোনো চেঞ্জ আসবে না, ঠিক আছে, সরি আনচেঞ্জ থাকবে। এবং নট ইভেন সেটা, এখানে যে এইসব এতটুকু পর্যন্ত, মানে আমি যদি বলি তাহলে এই এতটুকু পর্যন্ত তোমার একদম আনচেঞ্জ থাকবে, ঠিক আছে। আমি একটু বুঝাই বলে দাও, এগুলো বুঝার কোনো কিছু নেই, এগুলো ডিরেক্ট থাকতেই হবে। তুমি যখন টেস্টিং করবে তখন তোমাকে এভাবে লিখতে হবে, যেমন অপশন ইজ ইকুয়াল টু অপশন, ঠিক আছে, ওকে। তারপর আবার অপশন ডট অ্যাড, ঠিক আছে, এক্সপেরিমেন্টাল অপশন, আবার এখানে নেম লিখলাম ডিটেচ, তারপর কমা ভ্যালু ট্রু, এখানে কি হয়েছে না হয়েছে এগুলো জানার দরকার নেই, ঠিক আছে, এগুলো লিখতেই হবে এখানের মধ্যে, ঠিক আছে, এগুলো সব জায়গায় সেম, ঠিক আছে। তারপর ড্রাইভার ইজ ইকুয়াল টু ওয়েব ড্রাইভার, এখানে ক্রোম না দিয়ে ফায়ারফক্সও দিতে পারতা, ঠিক আছে, ওকে। তারপর অপশন ইজ ইকুয়াল টু অপশন, এই যে অপশন যে ইয়াটা নিছিলা সেই অপশন ইজ ইকুয়াল টু অপশন এখানের মধ্যে তুমি পুট করে দিলা, ঠিক আছে, এগুলো একদম সেম থাকবে তোমার, ঠিক আছে, ওকে। তারপরে এই ড্রাইভার ডট ক্যাট দিয়ে এখানে কি করলাম, যেটা হচ্ছে তোমাদের যে সফটওয়্যারটা থাকবে, যেমন আমাদের সফটওয়্যার হচ্ছে এটা, যেমন আমি কিছুক্ষণ আগে কি করেছিলাম সেটা হচ্ছে এই এই জিনিসটা আমি জাস্ট কপি করে ওখানে পেস্ট করলাম, ঠিক আছে। সো তোমাদের যে সফটওয়্যারটা থাকবে সেটার একটা অবশ্যই ইউআরএল থাকবে, ওই ইউআরএলটা এখানের মধ্যে থাকবে, ঠিক আছে, অবশ্যই কি ব্রেকেটের মধ্যে থাকবে, ঠিক আছে, ওকে। তারপরে এরপরে যেটা দেখলাম সেটা হচ্ছে ড্রাইভার ডট ম্যাক্সিমাইজ উইন্ডো। ম্যাক্সিমাইজ উইন্ডোটা কেন আসলে ইউজ করি, সেটা হচ্ছে যাতে ছোট না থাকে, মানে মোট কথা হচ্ছে এতটুকু পর্যন্ত তোমার পুরাই কনস্ট্যান্ট, ঠিক আছে। আরেকটু বলি দেখো, ম্যাক্সিমাইজ উইন্ডো বলতে কেন ইউজ করলাম ম্যাক্সিমাইজ উইন্ডোটা, ম্যাক্সিমাইজ উইন্ডোটা হচ্ছে যাতে উইন্ডোটা যাতে একটু বড় করতে পারি, যাতে ছোট আকারে যাতে না দেখায়, জিনিসটা যাতে বড় দেখায়, দ্যাট ইজ ওয়াই আমি এটা ইউজ করছি, ঠিক আছে। সো এতটুকু পর্যন্ত সবার সেম থাকবে, চেঞ্জ আসবে তোমার এইসব, ঠিক আছে, এখান থেকে তোমার চেঞ্জ আসবে, ঠিক আছে। চেঞ্জ বলতে কোনো কিছুই নাই, আমি তোমাকে এখনই দেখাচ্ছি কীভাবে চেঞ্জটা আনবা, ওকে। দেখো, তবুও আমি এখানে আরেকটা জিনিস তোমাকে বলে দিই, সেটা হচ্ছে তোমার এই যে এই ইউআরএলটা আছে, তুমি চাইলেই অন্য কিছু তুমি নিতে পারো, যেমন কি আমি যদি ক্রোম নিচ্ছি, দ্যাট ইজ আমি ক্রোমে যাচ্ছি, ঠিক আছে, ধরো ক্রোমের মধ্যে আমি ধরো ইউটিউবই নিলাম, ঠিক আছে, আমারটা না নিয়ে আমার যে ইউআরএলটা আছে সেটা আমি না নিয়ে ধরো আমি ইউটিউব অ্যাক্সেস করলাম, হ্যাঁ। সো ইউটিউবের আমি যে ইউআরএলটা আছে ওইটা আমি নিতে যাচ্ছি, ডিরেক্ট আমি যদি ইউটিউবে অ্যাক্সেস করতে পারি, সো আমি কী করবো, ইউটিউব দিলাম, এখানে এটার মধ্যে আমি কি করলাম, তোমার এই ইউআরএলটা আমি কপি করলাম, দেন আমি কি করব, এখানে যাব, ঠিক আছে। সো এখানে যাওয়ার পর এই যে এখানে তোমার এটা কি করলাম, পেস্ট করে দিলাম, ঠিক আছে, ওকে। আর বাকিগুলো যেটা আছে মানে ম্যাক্সিমাইজ উইন্ডো পর্যন্ত না, এতটুকু পর্যন্ত আমি কি করলাম, এগুলো আমি কমেন্ট আউট করে দিলাম, ঠিক আছে, ওকে। সো আমি যখন রান দিব তখন দেখো এটা কোথায় যাই, দেখো দেখো ডিরেক্ট কিন্তু ইউটিউবে চলে গেছে, ইউটিউবে চলে কিন্তু যেয়ে কিন্তু আবার ব্যাক করবেও, ঠিক আছে। আচ্ছা সরি, ব্যাক করার কিন্তু আমি কোনো অপশন দিই না এখানের মধ্যে, কজ আমি নিচেরগুলো কমেন্ট আউট করে দিছি, দ্যাট ইজ ওয়াই এখানে ইউটিউবে গেছে অটোমেটিক্যালি, ঠিক আছে। সো বুঝতেই পারতেছো, মানে মূলত হচ্ছে তোমার এই পার্টটা তো বুঝতে পারছো, ঠিক আছে, মানে এখানে যে আসলে তোমার চেঞ্জেস আসতে পারে সেটা তো বুঝতে পারছো, ওকে, সেটাই বুঝাটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট ইয়া। দেন আমি এখানে আবার আগের মতন চলে যাই, দাঁড়াও, আচ্ছা ঠিক আছে, ওকে শুরু করি। সেটা হচ্ছে আমি আবার এখানে চলে আসি, ওকে। সো আমার কথা কি ছিল, একটার পর একটা আমি শুরু এখান থেকে মানে এতটুকুর পর থেকে আমি নিচের যে পার্টগুলো আছে সেগুলো আমি সবগুলো একটার পর একটা তোমাকে এক্সপ্লেন করবো, হ্যাঁ। বাট এখানে যেটা আছে ড্রাইভার ডট ম্যাক্সিমাইজ উইন্ডো, এটা কিন্তু তোমার কেন ইউজ করছি সেটা হচ্ছে পুরো স্ক্রিনটা যাতে বড় করে শো করে সেটার জন্য আমি কিন্তু বলেই দিয়েছি, হ্যাঁ। সো এবার আমি আসি ড্রাইভার ডট ফাইন্ড, এগুলো আমি এবার একটার পর একটা এক্সপ্লেন করবো। সেটার জন্য আমি কি করবো, আমাদের সফটওয়্যারে চলে যাব। সো আমাদের ওই যে তোমার যে সফটওয়্যারটা আছে ইউআরএলটা, ওই ইউআরএলে তুমি চলে যাবা, ঠিক আছে, ওকে। ইউআরএলে যাওয়ার পর এখানে মেইনলি কি আছে, ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে, লগ ইন আছে। এখন তোমার তো ইউজার নেম আর পাসওয়ার্ড এগুলো তোমাকে ধরা লাগবে, তারপরে লগ ইন তুমি ধরবা, ধরে ধরে তুমি অ্যাক্সেস করবা, ঠিক আছে, মানে হোল্ড করে করে তুমি অ্যাক্সেস করবা, তাই তো। তো কী কী তুমি ধরতে পারো, ঠিক আছে, সেটা আমি তোমাকে দেখাচ্ছি। সেটা হচ্ছে তুমি অনেক কিছু ধরতে পারো, সেটা হচ্ছে টাইপ অফ লোকেটরস, কোথায় তুমি লোকেট করতে পারো জিনিসগুলো, সেগুলো হচ্ছে একটা আইডি, নেম, তারপর লিঙ্ক টেক্সট আমি একটু পরে বলতেছি, ক্লাস নেম, ট্যাগ নেম, এই জিনিসগুলোর থ্রোতে তুমি ধরতে পারো। লিঙ্ক টেক্সটটা অথবা তোমার পার্সিয়াল লিঙ্ক টেক্সটটা আমি যখনই দেখবো তখনই তোমাকে বলে দিব, ঠিক আছে। সো এই জিনিসগুলো দিয়ে তুমি ধরতে পারো, ঠিক আছে, ওকে। তারপর আরেকটা আছে সেটা হচ্ছে কাস্টমাইজ লোকেটরস, সেটা হচ্ছে সিএসএস সিলেক্টর। এই জিনিসগুলো আসলে সেটা হচ্ছে তুমি চাইলে এই পার্টগুলো সরি সরি আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এই পার্টগুলো আমাদের লাগবে, এক্সপার্টটা আমাদের দরকার নেই। সো এটা আমি শেষে দেখাচ্ছি, মানে সিএসএস সিলেক্টরটা আমি পরে দেখাচ্ছি। আগে আমি ফার্স্টে লোকেটরসগুলো দিয়ে কীভাবে অ্যাক্সেস করা লাগে সেটা দেখাবো, তারপর হচ্ছে সিএসএস সিলেক্টর দিয়ে কীভাবে অ্যাক্সেস করা লাগে সেটা দেখাবো, কজ দোনোটাই আমাদের লাগবে, ঠিক আছে, ওকে। তাহলে ফার্স্টে আমি কি করবো, লোকেটর দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, সো আমি ফার্স্টে এটাতে আসলাম,
সো আমাকে ইউজার ধরা লাগবে, পাসওয়ার্ড ধরা লাগবে, লগ ইন ধরা লাগবে। ধরার জন্য আমি কি করব, সেটার জন্য আমি আগে এটা একটু এদিকে নিয়ে আসি যাতে ইজি হয়। ওকে, সেটার জন্য মাউসের রাইট ক্লিক করব। মাউসের রাইট ক্লিক করার পর আমি যদি চাই ভিউ পেজ সোর্সও দিতে পারি, ইন্সপেক্টও দিতে পারি। আমি যদি ভিউ পেজ সোর্সে দিই তখন দেখা যাবে পুরা কোডটা চলে আসছে, যেটা আমার টোটালি দরকার নেই। আমার হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্ট আমি হোল্ড করে করে প্রসিড করব সামনে। সো আমার ইন্ডিভিজুয়াল পার্টটা আমি কীভাবে হোল্ড করব সেটাই আমার দরকার, সেটাই তো আমার ফোকাস, ঠিক আছে। ওকে, সো সেটার জন্য আমি কী করবো, ইন্সপেক্টে যাব। আবার সেম এই তো ইন্সপেক্টে যাবো, নট ভিউ পেজে যাবো, ইন্সপেক্টে যাব। ইন্সপেক্টে যাওয়ার পর এভাবে চলে আসছে, ঠিক আছে, এরকম একটা কিছু চলে আসছে, খেয়াল করো, ঠিক আছে। মানে এখানে ক্লিক করলে মানে এরকম কি একটা চলে আসছে না। ওকে, সো এটা আমি আর একটু ইজিভাবে দেখাই, সেটা হচ্ছে এদিকে যদি ক্লিক করি তাহলে এভাবে চলে আসছে। ওকে, আচ্ছা, সো আমি এখন কোথায়, মানে এদিকে চলে, এখানে যেটা সেটা এখানেও আসছে, মানে এটা হচ্ছে তোমার তোমার কি ফাইলটা আসছে, এটা হচ্ছে তোমার ধরো এইচটিএমএল ফাইলটা চলে আসছে, হ্যাট ট্যাট এগুলো দেখতেছো, এইচটিএমএল কোডটা চলে আসছে। ওকে, সো আমি একটা একটা পার্ট ধরবো এখানের মধ্যে। ফার্স্ট আমি কি ইউজার নেমটা ধরবো, তারপর ইউজার নেম ধরার পর পাসওয়ার্ড ধরবো। সেটা আমি কীভাবে ধরবো, সেটা হচ্ছে এই যে এখানে যেটা দেখতেছো, এটা একটু আমি আগের মতো করি, আগের মতো করলে একটু ইজি হয়, ঠিক আছে। ওকে, করলাম। তো আমি কি করব, ইউজার নেমটা ধরবো। সেটার জন্য আমি এখানে একটা অ্যারো চিহ্ন দেখতেছো না, অ্যারো চিহ্নতে আমি ক্লিক করবো। অ্যারো চিহ্নতে যখন ক্লিক করব তখন দেখো এরকম এরকম আসতেছে না। হ্যাঁ, সো আচ্ছা, আজানটা একটু শেষ হোক। আচ্ছা, ওকে, সো আজানটা শেষ হইলো। আচ্ছা, সো আমি এই ইউজার নেমটা ধরবো। ইউজার নেমটা জাস্ট এইখানে ইউজার নেমের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে একটা কিছু একটা তোমার ইয়া হয়ে গেছে, তুমি যদি একটু লক্ষ্য করো, এই দেখো এটা হাইলাইট হয়ে গেছে না। হ্যাঁ, এটাই আমার দরকার, ঠিক আছে। আচ্ছা, জুম ইন করতেছি না আর, কারণ জুম ইন করলে কেমন জানি হয়ে যায়, সো জুম ইন করার দরকার নেই এখানে। সো এখানে দেখো আমি কি কি ধরতে পারবো, এখানে হচ্ছে মেইন কথা, ঠিক আছে। আমি একটা কথা বলি, সবচাইতে এই যে এই জায়গাটা দেখছো, সবচাইতে সেভ হচ্ছে তুমি যদি আইডি ধরো, ঠিক আছে। নেমও ধরতে পারো, যে কোনো কিছু ধরতে পারো, সবচেয়ে সেফ হচ্ছে তুমি যদি আইডি ধরো, ঠিক আছে। আচ্ছা, সো আমি এখানে কি করতেছি দেখো, টেক্সট আছে না, সরি, টেক্সট বলতে ইনপুট টাইপ, এটা আমি ধরতে পারবো না, কজ এটা আমার এখানের মধ্যে নাই, ঠিক আছে। আচ্ছা, নেম, হ্যাঁ আমি নেম ধরতে পারবো, ঠিক আছে। আচ্ছা, অটো ফোকাস এটাও ধরতে পারবো না, নেম কিন্তু আমি ধরতে পারবো। তারপরে অটো, আর হচ্ছে অটো কমপ্লিট না, পারবো না। ম্যাক্স লেন্থ এটাও ধরতে পারবো না। ক্লাস, ইয়েস, ক্লাস আমি ধরতে পারবো, ঠিক আছে। আচ্ছা, ক্লাসের ক্ষেত্রে একটা খেলা আছে, মানে এটা আমি একটু পরে বলতেছি। ক্লাসের মানে যে হোল্ড করবা সেটা একটু বিষয় আছে, এটার পরে আমি একটাতে ক্লাস ধরবো, তখন আমি বলে দিব কি সমস্যাটা আছে। কোনো সমস্যা নেই, জাস্ট বলে দিব। আচ্ছা, তারপর রিকোয়ার্ড আইডি, এই তো আইডিটা পাইছি। সো আইডি থাকলে আমি আইডি নিতে পারি, কোনো সমস্যা নেই। সো আমি কি করব, আইডিকে হোল্ড করব, ঠিক আছে। সো আইডির মধ্যে কি আছে, আইডি ইউজার নেম আছে। সো এটা আমি, এটার থ্রুতে আমি কি করব, ইউজার নেমে অ্যাক্সেস করব। ইউজার নেম বিষয়টা হচ্ছে এক একজনের ক্ষেত্রে এক একটা হইতে পারে, আমারটার ক্ষেত্রে আমি ইউজার নেম রাখছি রিফাত, ঠিক আছে। আর আমার পাসওয়ার্ডে কিন্তু রিফাত, ঠিক আছে। সো তোমার ইউজার নেমের ক্ষেত্রে তোমারটা অন্যটা হইতে পারে। সো আমি একটু করে দেখাই, সেটা হচ্ছে তুমি দেখো, সেটা হচ্ছে দেখো, এই তো এখান থেকে তো নাই, তাই না। হ্যাঁ, আমি একটু এদিকে নিয়ে আসি, এদিকে নিয়ে আসি। ওকে, আচ্ছা, সো ড্রাইভার একই কোড, ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট, ঠিক আছে। ওকে, বাই আইডি, এই তো আইডি থ্রুতে আমি ঢুকতেছি। ভ্যালুটা কি পুশ করব, আইডি ইউজার নেম পুশ করব। কিভাবে বুঝলে আইডি ইউজার নেম পুশ করবো, যে সেটা এই দেখো এখানে কি আছে, আইডির মধ্যে কি আছে, আইডি ইউজার নেম লেখা আছে, ঠিক আছে। দ্যাট ইজ আমি কি আইডি ইউজার নেম লিখলাম। ডট স্যান্ড কি কি পাঠাবো, মানে স্যান্ড কিস আমি কি পাঠাবো, রিফাত, অর্থাৎ আমার ইউজার নেমটা কি, সেটা হচ্ছে আমার রিফাত। ব্যাপারটা বুঝতে পারছো। সো এই লাইনটা আমি বুঝে গেছি, ঠিক আছে। আচ্ছা, সবার ক্ষেত্রে সেম, সব তোমারটার ক্ষেত্রে তুমি ওভাবে অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে। তারপর এরপর আসি, মানে ভিডিওটা আসলে বড় হয়ে যাবে, দ্যাট ইজ ওয়াই অতটাই করতেছি না। ওকে, তাহলে আমি ইউজার নেমটা ধরলাম, ইউজার নেমের কাজ শেষ। তারপরে এবার আসি পাসওয়ার্ডের ক্ষেত্রে। পাসওয়ার্ডের ক্ষেত্রে সেম, আমি কি করবো, এখানে ক্লিক করব, ঠিক আছে। আবার এটা এদিকে নিয়ে আসি, আমি কি করব, এখানে ক্লিক করলাম। তারপর কি এরকম একটাই আসছে না, যেখানে ক্লিক করতেছে ওখানে পুরো একটা তোমার কিছু একটা মেনশন হয়ে যাচ্ছে টাইপের। ওকে, মানে হাইলাইট হয়ে যাচ্ছে টাইপের। ওকে, আচ্ছা, ওকে, সো আমি কি করব, তোমার পাসওয়ার্ডে ক্লিক করব, ঠিক আছে। পাসওয়ার্ডে যখন ক্লিক করলাম তখন এরকম সেম আগেরটার মতো আরেকটা লাইন, তোমার এইচটিএমএল লাইন তোমার কি হইলো, হাইলাইট হইলো। এবার হাইলাইট লাইনটা কি, এই তো এটা, সেটা হচ্ছে ইনপুট টাইপের মধ্যে আছে পাসওয়ার্ড, এই তো নেম পাইছি, যেটা আমি ধরতে পারবো। কিভাবে বুঝলাম, এই তো এখানের মধ্যে আমার নেম আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি নেমের পর হচ্ছে তোমার অটো কমপ্লিটেড আমি পারবো না, ক্লাস পারবো ধরতে, ক্লাসও আছে। তারপর হচ্ছে রিকোয়ার্ড আইডি, এই তো আইডিও আছে। উপরেরটাতে যদি আমি আইডি একবার ধরছি, নিচেরটাতে আমি আইডি না ধরি, ঠিক আছে। সো আমি পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি কি ধরলাম, ধরো আমি পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি নেম ধরি,
ক্লাসও ধরি নাই, ক্লাস এর পরেরটাতে একটাতে ধরবো, ঠিক আছে। সো আমি নেম ধরি, নেম আমার এখানে কি আছে, পাসওয়ার্ড লেখা আছে, দেখছো। সো আমি এখানে কোডে চলে আসি। সো এখানে কি করব, ড্রাইভার ডট ফাইন, কি ফাইন করতেছি আমি, ঠিক আছে, এলিমেন্ট, ঠিক আছে, ড্রাইভার ডট ফাইন এলিমেন্ট, এগুলো একদম সেম। বাই নেম, এই তো নেম লিখলাম, কমা ভ্যালু, ভ্যালুতে আমি কি পুশ করব, সেটা হচ্ছে পাসওয়ার্ডটা আমি এখানে কি করব, পুশ করে দিব, ঠিক আছে। দেখো তুমি একটু জিনিস বুঝে দেখো, পাসওয়ার্ড লেখা আছে, সো পাসওয়ার্ড আমি পুশ করব। ডট স্যান কিস, আমার, তোমার পাসওয়ার্ড কি, তোমার পাসওয়ার্ড হচ্ছে রিফাত, সরি তোমার পাসওয়ার্ড যেটা হইতে যেটা সেটা হইতে পারে। সো আমার পাসওয়ার্ড আমি কি লিখছি, আমার পাসওয়ার্ডটা হচ্ছে আমি রিফাত রাখছি, ঠিক আছে। ওকে, সো এই দুইটা লাইন আমি কি বুঝছি, আই হোপ আমি বুঝছি, ঠিক আছে। আচ্ছা, সো আমি ইউজার নেমে সেট করলাম, পাসওয়ার্ডে সেট করলাম, এরপরে কি আমার হচ্ছে লগইন, আমি তো এখন লগইন করে নাই, জাস্ট সেট করলাম যে আমাকে লগইন করা লাগবে, তো সো লগইন করার জন্য সেম, আবার আমি এখানে ক্লিক করলাম, ওকে, ওকে, আবার আমি ক্লিক করলাম, ক্লিক করার পর কি এই লগইন অপশানে আমি প্রেস করব, প্রেস করার পর দেখো লগইন অপশানে প্রেস করার পর আবার একটা আসছে, সেটা কি আসছে, ইনপুট টাইপ, ইনপুট টাইপ আমি ধরতে পারবো না, ভ্যালু ধরতে পারবো না, পারবো না, কারণ আমার এগুলোর মধ্যে ভ্যালুও নাই, আইডি আছে, নেম আছে, লিঙ্ক টেস্ট আছে, ক্লাস নেম, ট্যাগ নেম, এগুলোর মধ্যে হওয়া লাগবে, ঠিক আছে। ওকে, ক্লাস আছে, এই তো ক্লাস আমি ধরতে পারবো, ঠিক আছে। তারপর হচ্ছে স্টাইল আছে, আর তাহলে এখানের মধ্যে মূলত আমি কি দেখো, আমার না চাইতেই আমার এখানে ক্লাসটা ধরা লাগতেছে, ব্যাপারটা বুঝছো, ক্লাস মানে থাকবেই, যে কোনো একটা থাকবেই তোমার, ঠিক আছে। কোনো কিছু না থাকলে দেখবে যে কি জানো, অ্যাটলিস্ট তোমার এই যে লিঙ্ক টেস্টটা থাকবে, বুঝছো বিষয়টা। সো আমি এখানে আসি, সো আমি এখানে ক্লাস ধরতে পারবো। ক্লাসের ক্ষেত্রে একটা বলেই, সেটা হচ্ছে বিজি ইনফো টাইপের যদি কোনো কিছু তুমি দেখো, সেগুলো তুমি অবশ্যই হোল্ড করবা না। তুমি যেটা করবা সেটা হচ্ছে বিজি ইনফো ছাড়া যেগুলো আছে সেগুলো হোল্ড করবা। আর একটা কথা হচ্ছে, ক্লাসের ক্ষেত্রে তুমি অলওয়েজ বেশি, মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখবা ক্লাসের ক্ষেত্রে স্পেস দিয়ে অনেক কিছু থাকবে, ঠিক আছে। সো এখানে দেখো বিজি ইনফো না দিয়ে তুমি এখানে হিরাও থাকতে পারতো, হিরা, তারপরে যে স্পেস টেক্সট হোয়াইট, তখন তুমি হিরাও ধরতে পারতা, অথবা তুমি টেক্সট হোয়াইট ধরতে পারতো, অথবা যে কোনো স্পেসের যে কোনো একটা অংশ তুমি ধরতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাট পুরাটা তুমি ধরতে পারবা না। এখানে যদি হীরা থাকতো, বিজি ইনফোর বদলে যদি হীরা থাকতো, তারপর হচ্ছে স্পেস টেক্সট হোয়াইট থাকতো, তুমি হীরা স্পেস টেক্সট হোয়াইট ধরতে পারতা না, হয়তো তুমি হীরা ধরতা, হয়তো তুমি টেক্সট হোয়াইট ধরতা। আর একটা কথা বলে দিচ্ছি, ক্লাসের ক্ষেত্রে বিজি ইনফো, বিজি টাইপের কোনো কিছু থাকলে সেগুলো তুমি ধরবা না, ঠিক আছে। সো আমি কি করবো, টেক্সট হোয়াইট, হ্যাঁ। সো আমি টেক্সট হোয়াইটটাই আমি কি করতেছি, হোল্ড করতেছি। সো আমার এখানে চলে আসি। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে, ক্লাসের ক্ষেত্রে তুমি যখন লিখবা, সেটা হচ্ছে তুমি ক্লাসের ক্ষেত্রে ক্লাস, তারপর হচ্ছে নেম লিখতে হবে, ক্লাসের সাথে একটা নেম লাগাইতে হবে, যেখানে আমি অন্য ক্ষেত্রে যখন লিখছি শুধু নেম লিখছি, শুধু আইডি লিখছি, বাট ক্লাসের ক্ষেত্রে ক্লাসের সাথে নেমটাও লাগাইতে হবে। কীরকম আমি সেটা দেখাচ্ছি, কোডের মধ্যে আসি। সেটা হচ্ছে দেখো, ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট একই, বাই নেম, সরি বাই ক্লাস, তারপর হচ্ছে নেম, ব্যাপারটা বুঝছো, হ্যাঁ। সো এটা হচ্ছে কথা। তারপর এখানে ভ্যালু আমি কি পুট করব, ভ্যালুর মধ্যে এখানে তো পাসওয়ার্ড টাসওয়ার্ড কোনো কিছু দেখি নাই, ভ্যালুতে কি দেখছি, ভ্যালুতে দেখছি আমি তোমার এটা কই, ক্লাসে কি ছিল, টেক্সট হোয়াইট, ইয়েস। সো টেক্সট হোয়াইটটা আমি কোথায়, তোমার কোডেশনের মধ্যে টেক্সট হোয়াইটটা আমি ঢুকাইছি, এবং আমি এখানে লগ ইন কি আমি ক্লিক করতেছি, লগ ইনে তো অবভিয়াসলি ক্লিক করতেছি, এখানে আমি কোনো কিছু তোমার অলরেডি তোমার এখানে করতেছি না, কাইন্ড অফ এক্সিকিউট টাইপের কোনো কিছু না, এখানে আমি ক্লিক করতেছি, ঠিক আছে। সো দ্যাট ইজ ওয়াই, যদি ক্লিক করতেছি, সো আমি এখানে ডট ক্লিক লিখে দিলাম। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা বলো। আমি ভাবতেছি এতটুকু পর্যন্ত এই পুরো ইন্টারফেসটা বোঝা গেছে, ইন্টারফেসটা বোঝা গেলেই হবে। সো এখন এটাকে আমি ঢুকতে তো হবে। আচ্ছা, এরপরের লাইনে চলে আসি। এরপরের লাইন আছে, আমি ধরো এরপর আমি লগ ইন করলাম, লগ ইন করার পর ধরো আমি লগ ইন করি রিফাত, তারপর হচ্ছে রিফাত, ঠিক আছে। লগ ইন করতেছি, লগ ইন করলাম, লগ ইন পর্যন্ত যেহেতু দিচ্ছি তাহলে লগ ইন করতেই পারি, কোনো সমস্যা নাই, বাট কাজগুলো কিন্তু আমি অটোমেট করব, ঠিক আছে। আচ্ছা, অটোমেটিক যাতে হয়, সো এই যে এই পেজটা আসছে, এই পেজটা আমি চাচ্ছি যে কিছু সময়ের জন্য যাতে এই পেজটা আমার ওখানে তোমার থাকুক, ঠিক আছে। সো এই পেজটা আমার কিছু সময়ের জন্য থাকুক বলতে সেটা স্লিপ মুডে থাকুক, মানে সেটা 5 সেকেন্ড 10 সেকেন্ড থাকুক, ঠিক আছে, সেটা আমি চাচ্ছি। সেটার জন্য আমি কি করব, সেটার জন্য আমি টাইম ডট স্লিপ 5 সেকেন্ড, এখানে 5 রাখছি, মানে 5 সেকেন্ড, ব্যাপারটা বুঝছো। সো আমি এতক্ষণ পর্যন্ত কি করলাম সেটা একটু হয় কিনা দেখি। সো সেটার জন্য আমি কি করব, বাকিগুলো আমি কি করলাম, তোমার এখানে কমেন্ট আউট করে দিই, হ্যাঁ। সো টাইম ডট স্লিপ, এই দেখো ড্রাইভার ক্লোজ কেন দিলাম না সেটা আমি তোমাকে, এটাতে কেন আমি কমেন্ট আউট করলাম না সেটা বলি, যাতে এই এতটুকু পর্যন্ত আসার পর সে যাতে আবার পুরো আগের জায়গায় ব্যাক করতে পারে, অর্থাৎ ক্লোজ করে যাতে আমার কোডে চলে আসে, সেটার জন্য আমি ড্রাইভার ডট ক্লোজ টা আমি তোমার ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এটা আমি সেজন্য দিচ্ছি যাতে আমার আবার আগের কোডে যাতে ব্যাক করতে পারে, ঠিক আছে। সো এতটুকু পর্যন্ত আমি একটু রান করে দেখি, হ্যাঁ। রান দিলাম, ওকে দেখি, এই তো দেখো, তুমি দেখো এখন ইউজার নেম রিফাত দিছে, পাসওয়ার্ডও রিফাত দিছে, ঢুকছে,
ঠিক আছে, লগ ইন করে এখানে ঢুকলো, অ্যাক্সেস করলো, দেন কি এই পেজটা তোমার 5 সেকেন্ড থাকবে, 5 সেকেন্ড থেকে আবার চলে আসছে। ঠিক আছে, সো এতটুক পর্যন্ত আমি ভাবতেছি বুঝছো। ঠিক আছে, এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে এই পুলিশ রেকর্ড এন্ট্রি এনআইডি এই পার্টটা নিয়ে আমি কাজ করব। ঠিক আছে, সো এখানে আমি একটু কথা বলি, এই পার্টটা নিয়ে আমি যখন কাজ করব। আচ্ছা, অবভিয়াসলি ড্রাইভার ডট ক্লোজের বিষয়টা বুঝছো। ঠিক আছে, সেটা এক্সট্রা কোনো কিছু না, বুঝেই গেছো। ওকে, এবার আমি কি করব, এখানে আমি কাজ করব। ঠিক আছে, এই পেজটা নিয়ে আমি কাজ করবো, এই পেজটা নিয়ে আমি কীভাবে কাজ করবো সেটাতে আমি এখন আসতেছি। আচ্ছা, কাজ করার সময় একটা জিনিস দেখাই, আমি একটা কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে লিঙ্ক টেক্সট, পার্শিয়াল লিঙ্ক টেক্সট, এই লিঙ্ক টেক্সটগুলো কোনটা, লিঙ্ক টেক্সটগুলো আমি এখানে বলে দিই। এই যে তোমার পেজের ক্ষেত্রেও দেখবে উপরে কিছু কিছু জিনিস থাকবে, ওটাতে ঢুকলে আরেকটা পাবা, এটাতে ঢুকলে আরেকটা পাবা, ওগুলো হচ্ছে তোমার লিঙ্ক টেক্সট। ব্যাপারটা বুঝছো? সো আমার এখানে লিঙ্ক টেক্সট কোনটা, রেকর্ড এন্ট্রি এনআইডি, রেকর্ড এন্ট্রি ডিওবি, রেকর্ড চেক এনআইডি, রেকর্ড চেক ডিওবি, সাইন আউট, এগুলো হচ্ছে আমার লিঙ্ক টেক্সট। ব্যাপারটা বুঝতে পারছো? এগুলো কিন্তু লিঙ্ক টেক্সট, এখানে তুমি পাবা না। সাবমিট, এগুলো কিন্তু লিঙ্ক টেক্সট না। ঠিক আছে, এই যে রেকর্ড চেক এনআইডি, সরি রেকর্ড চেক এনআইডি, তারপরে হচ্ছে রেকর্ড চেক ডিওবি, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার কি, এগুলো হচ্ছে আমার এখানে লিঙ্ক টেক্সট, তোমার ওখানে অন্যটা থাকতে পারে। সো আমি এখন এই পেজটা কিভাবে ইয়া করবো সেটা দেখাবো। ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। সো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এর পরের পার্টটা নিয়ে কাজ করবো। সো আমি এগুলো কমেন্ট আউট করে দিই, কমেন্ট আউট করে দিলাম, হ্যাঁ। আচ্ছা, সো এখন আমি এখানে এখানে অ্যাক্সেস করলাম। আরেকটা কথা হচ্ছে তোমার ধরো তুমি যেটা ইয়া করবো, আচ্ছা একটু ওয়েট, একজন আসছে। আচ্ছা ওকে, খুলে দিলাম। এটা কি ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। সো এখানে আমি রেকর্ড চেক এনআইডি, এগুলো আমার কি, এগুলো হচ্ছে লিঙ্ক টেক্সট, কারণ ইউজার যেটা দেখতেছে সেটাই আমার লিঙ্ক টেক্সট। আমি বলে দিছি ইউজার যেটা দেখবে, ব্যাপারটা বুঝিও। সো রেকর্ড চেক এনআইডি, ওকে। আচ্ছা, সো এটা হচ্ছে আমার লিঙ্ক টেক্সট। সো আমি তো রেকর্ড, আমি এখানে কি করব, আমার এখানে যেটা করব সেটা হচ্ছে আমি এই পেজের মধ্যে আমি 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 অ্যাক্সেস করতেছি কোথায়, রেকর্ড চেক এনআইডিতে। রেকর্ড চেক এনআইডিতে যেহেতু আমি অ্যাক্সেস করব, ব্যাপারটা বুঝিও। রেকর্ড চেক এনআইডিতে আপাতত ক্লিক করে নিই। আমি এখানে আগে এগুলো ফিল আপ করবো। ঠিক আছে, ফিল আপ করে দেন আমি রেকর্ড চেক এনআইডিতে যাব। অথবা এটাও হইতে পারে, আমার ক্ষেত্রে যেটা করতেছি সেটা হচ্ছে আমি রেকর্ড চেক এনআইডিতে অ্যাক্সেস করব। কেন অ্যাক্সেস করব, কারণ আমার অলরেডি আমার এখানের মধ্যে যে ক্লায়েন্টের আমি ইয়া করতেছি, সার্চ করতেছি, তার এখানে অলরেডি আমার অ্যাক্সেস করা আছে, স্টোর করা আছে। সো আমি ডিরেক্ট রেকর্ড চেক এনআইডিতে দিয়ে তারটা আমি দেখবো। আমি এখানে তাকে আগে থেকে আমি এখানে ইয়া করার দরকার নেই। ঠিক আছে, অ্যাক্সেস করার দরকার নেই অথবা স্টোর করার দরকার নেই। পুলিশ রেকর্ড এন্ট্রি দিয়ে এখানে আমার দরকার নেই, আমারটার ক্ষেত্রে আপাতত দরকার নেই, বিকজ আমি এখানে রেকর্ড করে রাখছি। সো আমি কি করবো, রেকর্ড চেক এনআইডিতে ক্লিক করতে হবে আমাকে, উইচ ইজ লিঙ্ক টেক্সট অবভিয়াসলি। সেটা কীভাবে বুঝলাম, আবার এখানে সেম ইন্সপেক্টে আসলাম। ইন্সপেক্টে, আচ্ছা ইন্সপেক্টর আমার আগে থেকে হয়ে আছে, ওকে। সো আমি যেটা করব, ধরো এটা কি এদিকে আছে, হ্যাঁ ওকে। আচ্ছা, সো আমি যেটা করবো সেটা হচ্ছে এই জায়গায় এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর, সরি, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখো এই যে দেখছো একটা একটা লিঙ্ক টেক্সট, দেখছো লিঙ্ক অ্যাক্টিভ, দেখো এখানে কি লেখা থাকে, লিঙ্ক 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 এভাবে লেখা থাকে, খেয়াল করছো, লিঙ্ক। সো দিস অল আর ওয়ার্ড লিঙ্ক টেক্সট। ঠিক আছে, সো আমি রেকর্ড চেক এনআইডিতে সুন্দর করে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমি এখানে কি পাচ্ছি, ক্লাস, ঠিক আছে, রেফারেন্স, রেকর্ড, এগুলো। সো আমি কি এগুলো ধরতে পারবো, আমি কি ধরতে পারবো, শুধু ক্লাস ধরতে পারবো। ব্যাপারটা বলতেছি, লিঙ্ক টেক্সটটা বুঝছো? হ্যাঁ। সো আমি এখানে কি ধরতে পারবো, আমার এখানে কিন্তু অন্য কোনো কিছু নাই, আইডি ফাইডি এগুলো কোনো কিছু নাই, আইডি তারপর হচ্ছে তোমার নেম, ট্যাগ নেম, এগুলো কিন্তু নাই। আমার এখানে কি আছে, ক্লাস আছে, ক্লাসের মধ্যে কি আছে, ন্যাভ লিঙ্ক আছে, এভাবে লেখা আছে। ঠিক আছে, সো আমি ক্লাসের থ্রোতে অ্যাক্সেস করব, কথা বুঝছো? সো আমি এখানে চলে আসি। আচ্ছা, সো যেটা করব সেটা হচ্ছে তোমার, এটা কই, এটা না, রেকর্ড চেক এনআইডি, হ্যাঁ। আচ্ছা, সো এখানে একটু দেখি, সরি। আচ্ছা, আমি যেটা করলাম, এটা একটু আমার একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে তুমি যখন লিঙ্ক টেক্সটের ক্ষেত্রে যখন যাবা, তখন হচ্ছে যে লিঙ্ক টেক্সট যেটা লিখা আছে, ঠিক আছে, যেটা লিখা আছে সেটাই তোমার এখানে পুশ করা লাগবে। ঠিক আছে, কোনটা লিখা আছে, রেকর্ড চেক এনআইডি লিখা আছে। ঠিক আছে, অথবা যদি রেকর্ড এন্ট্রি ডিওবি, তখন সেটা তুমি লিখতা, লিঙ্ক টেক্সটে ওইটাই তুমি লিখবা। ঠিক আছে, এখানে ক্লাস, ন্যাভ, স্ল্যাশ লিঙ্ক, এগুলো লেখার দরকার নাই তোমার। ব্যাপারটা বুঝছো? এখানে তুমি এগুলো তুমি লিখতে পারবে না, এগুলো করলে তুমি নেভিগেট করতে পারবে না। ঠিক আছে, সো তোমার কি করা লাগবে, এর লিঙ্ক টেক্সটে যেটা লেখা থাকবে ওইটা রেকর্ড চেক এনআইডি, এটাই তোমার লিখতে হবে। সো এখানে আমি আসি, সেটা হচ্ছে এই যেহেতু স্লিপ আগের অপশন, আগের অতটুকু পর্যন্ত স্লিপে রাখছিলাম, ওকে। সো এবার কি করতেছি, ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট, কোন এলিমেন্টটা করতেছি সেটা হচ্ছে লিঙ্ক টেক্সট, ওকে। লিঙ্ক টেক্সট ভ্যালু কি করব, ভ্যালু কি পুশ করব, ভ্যালু আমি কিন্তু নাভ লিঙ্ক, এটা এটা আমি এখানে অ্যাক্সেস করাবো না। আমি এখানে কি রেকর্ড চেক এনআইডি, বিকজ এটা কি, এটা হচ্ছে তোমার লিঙ্ক টেক্সট। ঠিক আছে, সো এটাই। আচ্ছা, সো আমি এখানে কি করব, আমি রেকর্ড চেক এনআইডিতে ক্লিক করব। ঠিক আছে, যেহেতু আমার এখানে অলরেডি স্টোর করা আছে, আমি নতুন করে এখানে স্টোর করতেছি না। সো আমি এখানে ক্লিক করে দেখবো আসলে দেখাচ্ছে কিনা।
ঠিক আছে, যে ক্রিমিনাল তাকে দেখাচ্ছে কিনা। সো আমি কি করব, ক্লিক দিলাম, কথা বুঝছো? ক্লিক দেওয়ার পর দেখো, ক্লিক দিলাম, রেকর্ড চেক এনআরডিতে ক্লিক দিলাম, রেকর্ড চেক এনআরডিতে ক্লিক দেওয়ার পর এই যে এই ইন্টারফেসটা দেখতেছো, এই ইন্টারফেসটা আমার এখানে 5 সেকেন্ড স্লিপ থাকবে। সো সেটা দেখানোর জন্য আমি কি করলাম, আবার সেম টাইম, আমি আবার এটা একটু প্যারা হয়ে যায় এখান থেকে রাখা, এটা এখানেই রাখি, ঠিক আছে। আচ্ছা, সো টাইম স্লিপ 5 সেকেন্ডের জন্য আমি স্লিপ রাখলাম, ঠিক আছে। আচ্ছা ওকে, সো এখানে আমি 5 সেকেন্ডের জন্য আমি কি করব, স্লিপ রাখলাম, ঠিক আছে, স্লিপ রাখবো। সো আমি এখানে আবার নতুনভাবে অ্যাক্সেস করব, ঠিক আছে। অ্যাক্সেস করার জন্য আবার সেম, অ্যাক্সেসটা করার আগে আমি আবার সেম কাজ, এটা তো ধরা লাগবে, আবার সার্চও আছে, আগে ছিল লগ ইন, এখানে হচ্ছে সার্চ, ঠিক আছে। সো আমি কি করতেছি, আবার সেম এটাতে ক্লিক করব, ক্লিক করবো, এই তো এন্টার এনআইডিতে ক্লিক করলাম, এন্টার এনআইডিতে ক্লিক করার পর আবার একটা হাইলাইট হয়ে গেল, ঠিক আছে, হাইলাইট হয়ে গেল, সেটা হচ্ছে তোমার ওর এটা কই, ওকে, উল্টাপাল্টা হয়ে যায় মাঝে মাঝে, ওকে। আচ্ছা, এন্টার এনআইডিতে ক্লিক করলাম। সো ক্লিক করার পর এখানে দেখো ক্লাস আছে ফ্রম কন্ট্রোল ME2, ঠিক আছে। তারপর আরো তোমার এখানে অনেক কিছু দেখতেছো, প্লেস হোল্ডার ধরতে পারবা, না ধরতে পারবা না, তুমি নেম ধরতে পারবা। ভাই দেখো একটা কথা বলি, তোমার যখন নেম আইডি ইজি জিনিসগুলো থাকবে তখন তুমি ইজি জিনিসগুলো ধরবা, খুদাই তোমার ক্লাস এগুলো ধরার দরকার নেই। যদি ক্লাস ধরতে তখন ফ্রম কন্ট্রোল এটা ধরতে পারতা না, তুমি মিটু ধরতে হইতো তোমার, ঠিক আছে। সো বুঝতে পারছো, কিছু কিছু জিনিস আছে। সো আমি জিনিসটা হচ্ছে তুমি দেখবা কোনটা দিয়ে হচ্ছে, কোনটা দিয়ে সে অ্যাক্সেস করতেছে সেটা তুমি দেখবা, এটা মুখস্থর কোনো কিছু নাই, কোনটা দিয়ে অ্যাক্সেস করতেছে তুমি জাস্ট দেখবা, ঠিক আছে, ক্লাসের ক্ষেত্রে মেনলি। সো আমি এখানে ক্লাস নিয়ে আমার প্যারা নিতে হচ্ছে না, আমার এখানে কি আছে প্লেস হোল্ডার, এটা আমি নিতে পারবো না, রিজনটা হচ্ছে তোমার এগুলো আছে, ঠিক আছে, এখানে কি কি আছে সেটা আমি দেখতেছি, ওকে। প্লেস হোল্ডার আমি নিতে পারবো না, আমি নেম নিতে পারবো, সার্চ কোয়েরি, ঠিক আছে, সার্চ কোয়েরি নেমটা আমি নিতে পারবো। সো আমি এখানে কি করতেছি, তোমার এটা কই, দেখো ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই নেম, নেমের থ্রুতে আমি এখানে অ্যাক্সেস করব, নেমের থ্রুতে আমি অ্যাক্সেস করব, ভ্যালু কি সার্চ কোয়েরি রাখতেছি। কিভাবে বুঝলে সার্চ কোয়েরিটা ভ্যালুতে রাখতেছি সেটা তুমি বোঝার জন্য আবার দেখো, এই দেখো নেমের মধ্যে সার্চ কোয়েরি লেখা আছে, ঠিক আছে। সো সার্চ কোয়েরি লিখলাম, এবং এখানে কি স্যান কিস, কি পাঠাবো, আমার এখানে কি পাঠাচ্ছি, আমি যেটা অলরেডি আগে থেকে স্টোর করছিলাম সেখানে আমি এনআইডি নাম্বার কি দিছিল 1 2 3 4 5 6 7 8, যেটা আমি এখানে দেওয়ার দরকার নাই আপাতত, কিন্তু এটা আমি এখানে দিছি, ঠিক আছে, বিকজ এটা আমার অটোমেটিক আগে থেকে সেট করা ছিল, যেটা এখানে পাসওয়ার্ড এবং তোমার ইউজার নেমটা সেট করা ছিল রিফাত, ঠিক আছে, তারপর হচ্ছে এগুলো সেট করা ছিল আগে থেকে, ঠিক আছে। ওকে, সো সেম টু সেম আমার এখানে কি, এই যে স্যান কিস যেটা 1 থেকে 8 সেটা আমি এখানে সেট করলাম, ঠিক আছে। সো এটা সেট করার পর আমি এখানে সার্চে যাবো, এরপরে সার্চে কি করি, আমি ক্লিক করি, ঠিক আছে, ওকে। আচ্ছা, সো সেম কাজ আবার এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই সার্চ অপশনে ক্লিক করলাম, সার্চে ক্লিক করার পর এ দেখো ক্লাস আছে, বাটন, ঠিক আছে, বাটন আউটলাইন ইনফো একটা আছে, টাইপ আছে, এগুলো আছে। আমি এখানে কি করব, ক্লাসের মধ্যে কি নিব, বাটন নিব অথবা বাটন আউটলাইন ইনফোটা নিব, দুইটা থেকে যে কোনো একটা নিতে পারতেছি। সো আমি এখানে বাটনটা নিলাম মধ্যে বাটনটা নিব। সো আমি একটু দেখি এখানের মধ্যে, সো আচ্ছা আবার একটু দেখি, এই যে এখানে অ্যাক্সেস করব, অ্যাক্সেস এখনো করি নাই। আচ্ছা দাঁড়াও, এই যে এটা লিখার পর 1 সেকেন্ড আমি এখানে স্লিপ রাখলাম, সেজন্য আমি কি টাইম স্লিপ 1, অর্থাৎ সাথে সাথে সার্চ সে করবে না, এটা করার পর 1 সেকেন্ড সে একটু ওয়েট করবে এখানের মধ্যে, দ্যাট ইজ ওয়াই আমি এখানে টাইম স্লিপ টাইম স্লিপ কত 1 দিছি, 1 সেকেন্ড দিছি। আচ্ছা, এরপর আমি কি সার্চের জন্য একটা লিখতে হবে না, সার্চের জন্য লেখার জন্য কি করব, ড্রাইভার একই জিনিস, ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই ক্লাস নেম, কেন, কারণ আমি এখানে কি ক্লাস পাচ্ছি, এখানে কিন্তু কোনো আইডি বা মানে অথবা তোমার যে ইয়াটা থাকে কি থাকে, নেম থাকে, এগুলো এখানে নাই। সো আমি কি ক্লাস নেমটা পাচ্ছি, সো সরি ক্লাস পাচ্ছি, দ্যাট ইজ আমি ক্লাসের থ্রুতে ধরতেছি। ক্লাস নেম কি করছি, ক্লাস লিখলে কিন্তু নেম লেখা লাগে সাথে বলছি। সো ক্লাসের মধ্যে কি লিখতেছি, ভ্যালু বাটন, ঠিক আছে, অথবা বাটন না লিখে তুমি এটাও লিখতে পারতা, বাটন আউটলাইন ইনফো লিখতে পারতা, কেন লিখতে পারতা সেটা আমি কিছুক্ষণ আগে বলছি। সো সার্চে আমি কি করব, সার্চে ক্লিক করব, দ্যাট ইজ ওয়াই এখানে ডট ক্লিক লিখলাম, কথা বুঝছো, হ্যাঁ। সো ক্লিক করলাম আমি, ঠিক আছে, যেহেতু ইয়া করতে হবে। সো ক্লিক করার পর দেখো এখানে রেকর্ড সার্চিং ইউজিং এন আইডি, অর্থাৎ যে যিনি ক্রিমিনাল, অর্থাৎ রিফাত এখানে নেই, যিনি ক্রিমিনাল তার ইয়াটা দেখা যাচ্ছে এখানের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, সো বুঝাই যাচ্ছে ক্রিমিনাল পেয়ে গেছি। সো এই ইন্টারফেসটা আমি 5 সেকেন্ড দেখাবো, সেটা কিভাবে করলাম, সেম টাইম স্লিপ 5, এখানে আমি 5 রেখে দিছি। সো এই ইন্টারফেসটা 5 সেকেন্ড দেখাবে, ঠিক আছে, 5 সেকেন্ড দেখাইলো। তারপর আমি কি করব, এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে সুন্দর করে আমি সাইন আউট করে দিব। সো সাইন আউট কি, এটাও আমার একটা লিঙ্ক টেক্সট, ব্যাপারটা বুঝবে, সাইন আউটটাকে একটা লিঙ্ক টেক্সট বললাম, ইউজার যেটা দেখে সেটা হচ্ছে তোমার লিঙ্ক টেক্সট। সো সেম টু সেম এখানে আমি আবার কি করব, সরি এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পর আবার এরকম চলে আসছে। সো সাইন আউট আমি ক্লিক করব, সাইন আউটে ক্লিক করলে দেখো
এমনি অটোমেটিক কিন্তু বোঝা যায় তোমার কোনটা লিঙ্ক টেক্সট। খেয়াল করছে এগুলো কিন্তু লিঙ্ক টেক্সটগুলো অলমোস্ট সেম, লিঙ্ক কথাটা ন্যাভ লিঙ্ক লেখা থাকে লিঙ্ক টেক্সটের ক্ষেত্রে, বুঝছো? সো এখানে ক্লাস ন্যাভ লিঙ্ক আছে। লিঙ্ক টেক্সটের ক্ষেত্রে আমি কি লিখি, যেটা আমার ইউজারের উপরে যেটা সাইন আউট আছে অথবা রেকর্ড চেক এনআইডি, রেকর্ড চেক ডিওবি, রেকর্ড চেক এনআইডি, আমি এইগুলোই লিখি, ঠিক আছে? সো আমি এখানে সাইন আউট যেহেতু আছে, সাইন আউট আছে, সাইন আউট যেরকম আছে সেরকম আমি লিখবো, ঠিক আছে? ওকে, সো এখানে চলে আসি, স্লিপ রাখলাম, ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই লিঙ্ক টেক্সট, আগের মতোই ভ্যালু কি করতেছি, সাইন আউট করতেছি এখানের মধ্যে। এই দেখো সাইন আউট যা আছে তা বসাই দিছি। তারপর ডট ক্লিক রাখলাম, যেহেতু এখানে আমি ক্লিক করবো, যেহেতু আমি এখানে ক্লিক করবো দ্যাট ইজ বাই ক্লিক লিখবো। আগেরটাও তো সেম, তুমি দেখো আগেরটা তো যেটা ছিল একটা লিঙ্ক টেক্সট, ওই তো তোমার এই যে রেকর্ড চেক এনআইডি তো আমি কিন্তু ক্লিক করতেছিলাম, সো এখানে কি ক্লিক রাখলাম, লিঙ্ক টেক্সট রেকর্ড চেক এনআইডি ক্লিক, ঠিক আছে? সেম টু সেম এখানে কি সাইন আউট, এটা আমি ক্লিক করবো দ্যাট ইজ বাই ডট ক্লিক রেখে দিলাম। সো আমি কি করলাম, সাইন আউট করতেছি, সাইন আউট করলাম, ক্লিক করি, দাঁড়াও, সাইন আউট করলাম, এই তো সাইন আউট হয়ে গেছে। সাইন আউট হওয়ার পর 5 সেকেন্ড ওয়েট করবে, তারপরে সে কি করবে, আবার ড্রাইভার ক্লোজ, অর্থাৎ পুরো জিনিসটা ক্লোজ করে আমার এখানে চলে আসবে, ঠিক আছে? সো এটাই হচ্ছে পুরা আমার কোডটা ছিল। কোডটা হচ্ছে তোমার মূলত আমি লোকেটরস নিয়ে কাজ করছি। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে কাস্টমাইজ লোকেটর সিএসএস নিয়ে কাজ করব। আগে এটা একটু দেখি, এতটুকু পর্যন্ত যেটা করলাম সেটা হয়েছে কিনা দেখি। আমি দিলাম, রান দিলাম, দেখি কি অবস্থা। এটা একটু বড় করলাম, রিফাত পাসওয়ার্ড এগুলো লিখছে, লগ ইন করছে, এখানে 5 সেকেন্ড থাকবে এই পেজটার মধ্যে। তবে এখানে কোথায় যাবে, রেকর্ড চেক এনআইডিতে যাবে, 5 সেকেন্ড ওয়েট করবে, রেকর্ড চেক এনআইডিতে যাওয়ার পর এই তো এখানে এনআইডি নাম্বারটা অ্যাক্সেস করবে, মানে সরি অ্যাক্সেস বলতেছে, এখানে লিখবে। সো 1 থেকে 8 পর্যন্ত লেখার পর চোরকে দেখা দিচ্ছে, অর্থাৎ যিনি ক্রিমিনাল রিফাত তাকে দেখানো হয়েছে এখানের মধ্যে। তারপর সে কি করবে, সাইন আউট করবে, সাইন আউট হয়ে এখানে 5 সেকেন্ড থাকবে, তারপর আবার সে কি করবে, তোমার এটা কিন্তু পুরোটা অটোমেটেড হচ্ছে, ঠিক আছে? মানে অটোমেটিক্যালি হচ্ছে। সো আবার এখানে আমার ইয়ার মধ্যে চলে আসছি। সো এতটুক পর্যন্ত আচ্ছা আমার, তোমার যদি লোকেটরস দিয়ে দেখাইতে বলো তখন আমি এতটুকু পর্যন্ত আমি দেখাই দিব, ঠিক আছে? এরপরের পার্টটা হচ্ছে আমার কাস্টমাইজ লোকেটরস, অর্থাৎ সিএসএস সিলেক্টরটা আমি দেখাবো, যেটা ট্যাগের থ্রুতে দেখানো লাগে, সেটা আমি এরপরেই দেখাচ্ছি। আচ্ছা সো এখন এই পার্টটাতে চলে আসি, সেটা হচ্ছে তোমার উম, এই যে আমি যেটা বললাম সেটা হচ্ছে এই যে সিএসএস সিলেক্টর, যেটা ট্যাগ দিয়ে করতেছি, ঠিক আছে? এই দেখো এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ করলাম, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ করলাম, একটা একটা করে করে গেলাম, ঠিক আছে? কিন্তু আমি যখন সিএসএস সিলেক্টর দিয়ে করবো পুরোটা হচ্ছে একসাথে হয়ে যাবে ঠিক আছে? সেটা হচ্ছে ট্যাগ দিয়ে করবো আর কি। অর্থাৎ আমি অনেকগুলো ট্যাগ পড়ছিলাম আগে, তো তোমরা এইচটিএমএল অনেক ট্যাগ পড়া হয়েছে, ঠিক আছে? ট্যাগগুলো কিন্তু সব সময় সেম হয়, অর্থাৎ ট্যাগ জিনিসটা হচ্ছে অলওয়েজ তোমার, ধরো আমি যদি বলি সেটা হচ্ছে তোমার লিঙ্ক টেক্সটের সাথে সামহাও কানেক্টেড, ঠিক আছে? লিঙ্ক টেক্সট যেগুলো সেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে তোমার ট্যাগ বলতে পারো, ঠিক আছে? তুমি দেখলেই বুঝবে, এখন আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে দেখো, সো সেটার জন্য আমি কি করব, যেহেতু আমি উপরেরগুলো আমার দরকার, সরি উপরেরগুলো তো আমার দরকার, ঠিক আছে? সো উপরেরগুলো আমি রাখি, জাস্ট নিচের সাইন আউট পর্যন্ত আমি, সাইন আউট এবং সেটা স্লিপ হচ্ছে সেটা পর্যন্ত আমি এখানে কি করব, কমেন্ট আউট করে দিলাম, যেহেতু উপরেরগুলো হয়ে হয়ে তো আমার এই জায়গাটা আসবে, ঠিক না? ঠিক আছে, মানে চাইলে যে কোনোটা করে দেখতে পারো তুমি, ঠিক আছে? ঠিক আছে, সো আমি উপরেরগুলো যেহেতু হয়ে হয়ে এই জায়গাটাতে আসবে, সো উপরেরগুলো থেকে আমি কমেন্ট আউট করলাম না, আমি যে সাইন আউটটাকে ট্যাগের থ্রোতে করব, দ্যাট ইজ ওয়াই আমি কি করলাম, সাইন আউটটাকে কমেন্ট আউট করলাম। আচ্ছা, সো এখান দিয়ে আমি কোডটা লিখি, কোডটা আমি অলরেডি লিখে রাখছি, সেটা হচ্ছে ধরো বুঝাই দিচ্ছি, দাঁড়াও, এই যে লিখলাম। আচ্ছা, এখানে যেটা করতেছি সেটা হচ্ছে তোমার আমি আগে এখানে চলে আসি। আচ্ছা, সো আমি যেটা করব সেটা হচ্ছে, দাঁড়া আমার আগের জায়গায় চলে আসা লাগবে, আমার আদারওয়াইজ একটু প্যারা খেয়ে যাবো গা। ওকে, রিফাত 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 লিখলাম, লগ ইন করলাম, ওকে। আচ্ছা, এই তো এই পেজটাই তো ছিল। এখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে তোমার যেটা ট্যাগ দিয়ে দেখতেছি, হ্যাঁ? সো ট্যাগ দিয়ে দেখলে রেকর্ড চেক এন্ট্রি একটা আছে, তারপরে সরি রেকর্ড এন্ট্রি এনআইডি আছে, তারপর হচ্ছে তোমার কি আছে, এগুলো দেখাই যাচ্ছে না এখানের মধ্যে, দাঁড়াও এদিকে নিয়ে আসি, এখন ঠিক আছে। রেকর্ড এন্ট্রি এনআইডি আছে, তারপর হচ্ছে রেকর্ড এন্ট্রি ডিওবি আছে, রেকর্ড চেক এনআইডি আছে, রেকর্ড চেক ডিওবি আছে, সাইন আউট আছে, এগুলোই তো আছে, তাই না? এখন আমি যে সাইন আউট করা লাগবে, আমি সাইন আউটটা হচ্ছে ট্যাগের থ্রোতে করতেছি, ঠিক আছে? এখন আমি কিভাবে করব, সেটা হচ্ছে আমার এখানে আছে কয়টা টোটাল, যতগুলো আছে সেগুলোর মধ্যে চেক দিব আসলে সেটা কি সাইন আউট কিনা। যদি সাইন আউট হয় তখন আমার সেটা কি ব্রেক করবে, অর্থাৎ সেটা সাইন আউট হলে অর্থাৎ ক্লোজ করে দিবে, অর্থাৎ সাইন আউট হয়ে যাবে। যদি না হয় তাহলে এরপরে আবার চেক করবে, ঠিক আছে? ব্যাপারটা অবশ্যই এরকমই বিষয় না? হ্যাঁ, সো সেটার জন্য আমি একটা তোমার পাইথনের মানে একটা ফর লুপ খাটাইতে হবে এখানের মধ্যে। সো ওইটার আগে আমি একটু আগে এখানে চলে আসি, ইন্সপেক্টে চলে আসি। ইন্সপেক্টে যাওয়ার পর এই তো দেখো, ইন্সপেক্টে যাওয়ার পর এখানে ক্লিক করলাম, ওকে। এই দেখো সাইন আউটের মধ্যে যখন ক্লিক করলাম দেখো
হাইলাইট হয়ে গেছে, দেখো এ ক্লাস। এই দেখো প্রত্যেকটা ট্যাগের কথা বলতেছি না, প্রত্যেকটা ট্যাগ কিন্তু দেখতে সেম। তুমি দেখো রেকর্ড এন্ট্রি, রেকর্ড, তারপর রেকর্ড এন্ট্রি ডিওবি, রেকর্ড এন্ট্রি এনআইডি, রেকর্ড চেক এনআইডি, রেকর্ড চেক ডিওবি, সব কিন্তু ট্যাগ কিন্তু সেম। খেয়াল করছো এ ক্লাস এ, মানে ট্যাগে খেয়াল করছো সবগুলো ট্যাগ কিন্তু সেম থাকবে। কথা বুঝতে পারছো? এটাই হচ্ছে মেনলি তুমি যদি ট্যাগের থ্রোতে করতে চাও, অথবা তোমার ধরো তুমি মানে তোমার যে লিঙ্ক টেক্সট যদি বুঝতে চাও কোনটা লিঙ্ক টেক্সট, এটাই হচ্ছে বোঝার একটা বেস্ট ওয়ে। ওকে, সো আমি সাইন আউটটা ট্যাগের থ্রুতে করতেছি। সো বুঝতেই পারতেছো। সো এখানে আমি কি করব, আসলে বিষয়টা হচ্ছে ফার্স্ট আছে রেকর্ড এন্ট্রি হচ্ছে, রেকর্ড এন্ট্রি এনআইডিটা হচ্ছে কিনা, রেকর্ড এন্ট্রি ডিওবি হচ্ছে কিনা, রেকর্ড চেক এনআইডি হচ্ছে কিনা, সেটা আমি একটা একটা করে চেক করে যখন সাইন আউটে যাবে যখন জিনিসটা অফ হয়ে যাবে, অর্থাৎ ব্রেক হয়ে যাবে, সেটাই তো আমি চাচ্ছি। সো ওটার জন্য আমি একটা কোড করলাম। আমি যেহেতু সাইন আউটটা আমি ট্যাগের থ্রুতে করবো, তাই এটা আমি কমেন্ট আউট করলাম। ওকে, আচ্ছা। সো আমি কি করলাম, অ্যাঙ্কর নামের যেহেতু এগুলো অ্যাঙ্কর ট্যাগ ধরাই, দ্যাট ইজ আমি অ্যাঙ্কর নামে একটা ভ্যারিয়েবল নিলাম। ঠিক আছে, এটাকে আমি যেহেতু অনেকগুলো, ঠিক আছে দেখো কথা বুঝো, অনেকগুলো না, সেটা আমি অ্যাঙ্কোর্স লিখলাম আর কি। আচ্ছা, সমান ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট, একই জিনিস, আগেও ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট লিখতে, এখানেও সেম লিখছো, ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই ট্যাগ নেম লিখবা এখানের মধ্যে। ঠিক আছে, বাই ট্যাগ নেম। কথা বুঝছো? আগে ছিল কি হয়তো বাই লিঙ্ক টেক্সট করছো, এখানে কি বাই ট্যাগ নেম। ওকে, এখানে ভ্যালু কি দিবা, ভ্যালু আমি ধরো দিলাম, কোনো সমস্যা নেই, তুমি যে কোনো একটা ভ্যালু দিতেই পারো, এটা কোনো প্যারা নেই। আচ্ছা, ভ্যালু আসলে প্যারার বলতে, হ্যাঁ ভ্যালু, কেন দিলাম আমি একটু বলি, যে কোনো একটা না, সরি, এখানে ভ্যালু কেন দিলাম, দেখো ট্যাগের মধ্যে আমার কি এখানে দেখা যাচ্ছে না, দেখতেছো? হ্যাঁ, ট্যাগের মধ্যে যদি, সরি, এই তো জুম ইন করছি, ট্যাগে দেখতেছো না, ট্যাগে বি থাকলে তখন তুমি বি দিতা। ঠিক আছে, সো এখানে কি করলাম, আমি দিলাম। ঠিক আছে, যদি আছে। আচ্ছা, এখন আমি এখানে কি একটা লুপ চালাইলাম এখানে, ফর এনকোর ইন এনকোর, সেটা হচ্ছে একটা পাইথনের একটা লুপ, মানে পাইথন কোড, যেখানে আমি লুপটা এভাবে ইউজ করে আর কি। ঠিক আছে, সো ফর এনকোর ইন এনকোর্স, এই এনকোর্সটা ধরলাম আর কি, এনকোর ইন এনকোর্স। ঠিক আছে, ওকে, ইফ এনকোর, যদি এই এনকোরটা, ঠিক আছে, এগুলো হচ্ছে সেম, এগুলো তোমার লিখতেই হবে। ঠিক আছে, স্ট্রিপ লোয়ার হয়, অর্থাৎ জিনিসটা হচ্ছে যখন তুমি চাইতে যতক্ষণ না পর্যন্ত এটা এনকোডটা, যতক্ষণ না পর্যন্ত কি হইতে হবে, সাইন আউটের সমান হবে না। ঠিক আছে, সাইন আউটের যখনই সমান হবে তখন কি হবে, এনকোর ক্লিক করে, মানে এটা কি করবে, এনকোরটা ক্লিকেবল বাটনে যাবে, অর্থাৎ এনকোর ডট ক্লিক দিচ্ছি, দেন কি করবে, এটা জিনিসটা ব্রেক হয়ে যাবে। অর্থাৎ যখনই আমি সাইন আউট অপশানে যাবে, সাইন আউট অপশানটা পাবে, তখনই সে কি করবে, ব্রেক হয়ে আবার আগের নতুন নতুন ইন্টারফেসটাতে চলে আসবে, যেটা আগে দেখছিলাম। ঠিক আছে, আচ্ছা, সো ব্রেক দিয়ে দিবে, আদারওয়াইজ তোমার আবার চলতে থাকবে। ঠিক আছে, দেখতে থাকবে আসলে সে কি সাইন আউট কিনা, আসলে চলতে থাকার কোনো কিছু নেই এখানে, আদারওয়াইজ বলতে কোনো কিছু নাই। সেটা হচ্ছে তুমি সাইন আউট পাইলেই তুমি এটা ব্রেক করবে। ঠিক আছে, তোমার ক্ষেত্রেও এরকম থাকতে পারে। ঠিক আছে, তারপরে কি ড্রাইভার ডট ক্লোজ দিয়ে দিলাম। ওকে, সো আমি পুরো এটা একটু দেখি, দাঁড়াও, সেটার জন্য আমি একটু আগে এটাকে এদিকে নিয়ে চলে আসি। ওকে, সো আবার আমি দিলাম, রান দিলাম, দেখি কি হয়। দেখো অ্যাক্সেস করছে। ঠিক আছে, অর্থাৎ লগ ইন করছে। লগ ইন করার পর আমার রেকর্ড চেক এনআইডিতে আসছি, পুরাটা 5 সেকেন্ড থাকবে এখানের মধ্যে। 5 সেকেন্ড থাকার পর এরপরে কোথায় যাচ্ছে, এই তো এরপর সাইন আউটে দেখো, সাইন আউটটা কি করতেছে দেখো, এটা হচ্ছে ট্যাগের থ্রোতে করতেছি আমি কিন্তু, দেখছো? সরি, সাইন আউট নামে আসলে রেকর্ড চেক করলাম। রেকর্ড চেক করার পর এই আসছে, তারপর আবার চলে গেছে। অর্থাৎ ঠিক আছে, সো সাইন আউটটা কীভাবে হয়েছে, ওই আগের প্রসেসটাই, জাস্ট এটা তুমি ট্যাগ দিয়ে করছো। ঠিক আছে, এক কথায় হচ্ছে মূলত তুমি লোকেটরস হচ্ছে ইন্ডিভিজুয়ালি একটা একটা করতেছি। ঠিক আছে, আর যদি তুমি ট্যাগের, অর্থাৎ সিএসএস সিলেক্টরের থ্রোতে করতে চাও, অর্থাৎ তখন হচ্ছে ট্যাগের থ্রোতে করতে চাও আর কি। ঠিক আছে, তখনও তুমি করতে পারো, বাট ওটা হচ্ছে লিঙ্ক টেক্সট আকারে থাকা লাগবে। যেগুলোতে লিঙ্ক টেক্সট থাকবে ওগুলোতে তুমি ট্যাগ করতে পারবা। আই হোপ বুঝছো। ঠিক আছে, বেশি হয়ে গেছে আসলে। ওকে, থ্যাংক ইউ।